এটা একটা ছোট্ট আপডেট ভিডিও। তো আজকে তো জন্মাষ্টমী, প্রচুর কাজের ব্যস্ততা, তার ফাঁকেও ভাবলাম এইটুকুনি একটা ভিডিও কিন্তু বানানো যেতেই পারে। সময়ের অভাবে এডিটিং কিছুই করলাম না, জাস্ট যা যা ক্লিপিংস তুলেছি আর কি, তো সেগুলোই যেন জুড়ে দিলাম। যারা শিলংয়ে থাকো তারা নিশ্চয়ই এটা রিলেট করতে পারবে। তো এটা হচ্ছে 25শে আগস্টের সকালবেলা, যখন চলেছি পুলিশ বাজারের দিকে। অ্যাকচুয়ালি পুলিশ বাজারে কোনো কাজ নেই, জেল রোডে একটুখানি কাজকর্ম রয়েছে আর কি। যেহেতু জন্মাষ্টমীর পুজো ঘরেও একটুখানি হবে, তো তার জন্য ঠাকুরের জন্য কিছু ফুল, মালা, প্রসাদ এগুলো তো কিনতে হবে। তো এসে দাঁড়ালাম শ্রীকৃষ্ণ ডেয়ারির সামনে। তো এই যে অপোজিটে বাড়িটা রয়েছে, তার জাম গাছ থেকে এত জাম পড়েছে না, পুরো জায়গাটা মানে ছড়িয়ে রয়েছে। সেটা দেখে আমারই এত আনন্দ হচ্ছিল, না জানি ওই গাছে যেসব পাখি এসে বসে তারা কতটা আনন্দ পায়। তো যাই হোক, শ্রীকৃষ্ণ ডেয়ারি বলে মিষ্টির দোকানটা থেকেই আজকের পুজোর জন্য, বাড়ির পুজোর জন্য আর কি, মিষ্টি কেনা হলো। তার সাথে আমার জন্য এলো এই দুটো মিষ্টি, আর বাঙ্কুর বাবার জন্য একটা পান্তুয়া, সেটা আবার নাকি একদম গরম গরম তুলতুলে। তো যাই হোক, মিষ্টি খাওয়া শেষ করে চললাম জেল রোডের ফলের দোকানের দিকে। তো জেল রোডে যেসব দশকর্মার দোকানগুলো রয়েছে সেগুলো তো একদম জমজমাট, লোকে ঠাসা। মানে সব লোকজন প্রচুর প্রচুর জিনিস কিনছে এই জন্মাষ্টমীর পুজোর জন্য। কেউ কিনছে গোপাল ঠাকুরের মূর্তি, তো কেউ কিনছে সিংহাসন, কেউ কিনছে গোপাল ঠাকুরের ড্রেস। তো আমাদের কাছে এগুলো সবই আছে, নেই হচ্ছে শুধু ফল আর ফুল, তো সেগুলোই কিনে নিলাম। সকালের গল্প ওখানেই শেষ। এখন সন্ধেবেলায় আবার বেরিয়ে পড়েছি আর যাচ্ছি রিঞ্ঝার ইস্কনের মন্দিরে। দেখি সেখানে কিরকম সাজিয়েছে। পৌঁছে দেখলাম সাজানোর কিন্তু অনেকটাই বাকি রয়ে গেছে, মানে শুরুই হয়নি বলা যেতে পারে। তো স্কুটারটা পার্ক করে রেখে এখন ঢুকবো মন্দিরের ভিতরে। এখানে লাইটিংটা দিয়েছে, ভারী সুন্দর লাগছে, কিন্তু রাস্তার লাইটিংগুলো এখনো অন করেনি। ওটা জ্বালানো থাকলে তো একদম মানে মন যাকে বলে খুশি হয়ে যেত আর কি। তো চলো তাহলে ভিতরটা থেকে একটুখানি ঘুরে আসি, আর আমি যা যা দেখবো সেগুলো তো সকলের সাথে অবশ্যই এই ভিডিওতে শেয়ার করে নেব। আজকে রাত্রে এখানে অধিবাস হইব, তো ঠাকুর না দেখলে এখানে অধিবাস হতে এই ঠাকুর এখানে কীর্তন নেব। 26 তারিখে মূর্তি আর কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে না, কোঅপারেটিভে চলে যাবে বোধহয়। তো ইস্কনের মন্দির থেকে এই কাগজটা পেলাম, আর পেলাম জন্মাষ্টমীর দিন সবান্ধবে আসার নেমন্তন্ন। তো এই রিঞ্ঝা অবধি যখন এসেছি, একটুখানি নামলাম গণেশ মন্দিরের সামনে। ভিতরে তখন চলছে সন্ধ্যা আরতি। এবার এখান থেকে তো বেরিয়ে যাব, তো ভাবলাম যে এত দূরে যখন এসেছি, সামনে রয়েছে কালী মন্দির, সেখানে যাব না? তো সেখানেও একটু এগোলাম আর কি।
কালী মন্দির থেকে বেরিয়ে সোজা চলে গেলাম বিএসএনএল ক্যাম্পাসে, কারণ ওখানে রয়েছে একটা শিব মন্দির, তো সেটাকেও দেখে নি তাহলে। বিএসএনএল ক্যাম্পাসে শিব মন্দির থেকে বেরিয়ে গিয়ে আবার যাব ইস্কনের মন্দিরেরই কাছাকাছি একদম। বলা যেতে পারে যে রাস্তার একদিকে যদি ইস্কনের মন্দির হয়, রাস্তার উল্টো দিকে যে বাড়িটা রয়েছে সেখানেই বোধহয় আগামীকাল আর কি জন্মাষ্টমীর সব পুজো আচ্চাগুলো চলবে। তো আমি এক্স্যাক্টলি জানি না ব্যাপারটা, তবে আজকে সেখানে আরতি হবে কিছু একটা, তো চললাম সেখানেই। আর সেটা দেখিয়েই কিন্তু এই ভিডিওটাকে শেষ করব, পরে আসবো আবার অন্য একটা ভিডিও নিয়ে। এটা তো লোকের বাড়ি। Hey